কোথায়? আচ্ছা দাদাকে, হ্যাঁ আচ্ছা দোকানে তো দিয়ে দিয়েছি, দাদাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। মেয়ের সাথে দেখা হয়েছিল ব্যারাকপুর স্টেশনে, বলছিল দাও বুঝিয়ে দাও দিদিকেও দাও একটা দাও না, অসুবিধা কি আছে? মেয়েও বলছিল রাম মন্দির হচ্ছে আমাদের 500 বছর পর সনাতন ধর্মে আমরা যে আমাদের রামলালা ঘরে ফিরছে তার 500 বছর পরে যে রাম মন্দির তৈরি হয়েছে তার ফটো, আর ওখানে যে কার্যকারণী লেখা আছে কিভাবে রাম মন্দির তৈরি হয়েছে সব বিবরণ লেখা আছে। আচ্ছা আর ওখানে যে ভোগের যে চাল ঘটে সেই প্রসাদ সিংহাসনে অবশ্যই রাখবেন। আর 22 জানুয়ারি তুমি দাঁড়াও, আমি যাচ্ছি তুমি দাঁড়াও। প্রদীপ অবশ্যই এই ফোনটা যেহেতু সনাতন ধর্মে ওদের নিয়ে আসি। এবার স্টিল ফটো নেই, ভিডিও জানিয়ে নেওয়া হয়েছে। এটা ভিডিও চলছে, কেটে দাও। আমাদের যে রামলালা তার আহ্বানে তার বাবুকে হচ্ছে নাকি দিয়ে দাও দরজার সামনে, এখানটা দাঁড়াও। অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে 500 বছর পর, জানেন তো 22 তারিখে। সেখান থেকে মহাপ্রসাদ এসছে, সিংহাসনে রাখবেন। এইভাবে রাম মন্দির তৈরি হচ্ছে। সেই রাম মন্দিরকে তো ভেঙে বাবরি মসজিদ করে দেওয়া হয়েছিল একসময়। আবার আমাদের গর্বের দিন যে আমরা এই দিনটা দেখছি। অনেকে আছে যারা রাম মন্দির ভাঙতে দেখেছে, আমরা রাম মন্দির করতে দেখছি। সেদিন সকাল 11টা থেকে কী কী হবে সেসব সূচনা আছে, সেটা পালন করবেন বাড়িতে সংখ্যা আর সন্ধ্যাবেলা 5টা প্রদীপ জ্বালাবেন। ঠিক আছে, 5টা প্রদীপ একদম ভালোভাবে দিনটাকে একদম দিওয়ালির মতো, কালী পুজোর মতো এটাকে সেলিব্রেট করতে হবে। ঠিক আছে, আমরা হিন্দু, আমরা সবাই এটা জানাতে চাই। পোশাকটা সিংহাসনে